হাইরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি আমির হামজা অতি সর্বপ্রথমে আমি আল্লাহরই প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ। মায়েরা, ওই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার মধ্যে কোনো কিছুই হয়তো না। ওই নবীর প্রতি বছর আমি দরুদ শরীফ পড়তাছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, মায়েরা, তোমরা শোনো রহিমার বাল্যকালের পরিচয়। রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন সুন্দর মহিলা ছিল বলুন। রহিমার ঘটনা আমি আজকে বলতেছি। আরে বাল্যকাল ছোট্ট সময় কেমন ছিল রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই বিষয়ে আলোচনা শোনো মা, ভালো করে তোমরা জ্ঞান করো, স্বামীরে খুশি করবা, সুবহানাল্লাহ। আরে রহিমা যেমন ছিল রূপবতী, এমন সুন্দর রূপ চেহারা রহিমার ছিল। এত সুন্দর রূপ চেহারা দুনিয়ার মধ্যে কারো ছিল না। মায়েরা শুনুন, তেমনি ছিল বুদ্ধিমতী। রহিমার বুদ্ধি ছিল কেমন করে স্বামীকে সেবা করতে হয়, কেমন করে নামাজ পড়তে হয়, কেমন করে জিকির করতে হয়, কেমন করে আল্লাহর উপাসনা করতে হয়, বুদ্ধি জ্ঞান রহিমার অনেক ছিল। যেমন রূপ ছিল তেমনি গুণ ছিল, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, স্মরণ শক্তি ছিল অত্যন্ত প্রখর। যদি একটা বস্তু মুখস্থ করতো রহিমা, তার মনে থাকতো। ছোট্ট সময় থেকে আল্লাহর কালাম পড়তো, আল্লাহকে বিশ্বাস করতো রহিমা। আজকাল মেয়েরা যদি মুখস্থ করি, মুক্ত মাদ্রাসায় পড়তে আসে, কিন্তু মনে থাকে না। কিন্তু রহিমার স্মরণ শক্তি ভালো ছিল। ছোট্ট সময় যা মুখস্থ করবা, একটা কলেমা পড়বে, একটা যাই পড়ো না কেন, তোমার মনে থাকবো ছোট্ট সময়। যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা মা, তোমার মনে থাকিবে না। রহিমার স্মরণশক্তি ছিল অন্য বালক বালিকার মতন বাইরে গিয়ে খেলাধুলা করতো না। আজকাল মেয়েরা মাথায় কাপড় থাকে না, মুখে কাপড় থাকে না, পিঠে কাপড় থাকে না, ঘাড়ে কাপড় থাকে না। তারা কত জায়গায় বেড়াইতেছে, কিন্তু পর্দা পরিধা তারা ঠিক থাকতেছে না, ঠিক রাখে না। কিন্তু রহিমা খাতুনের জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কুন্দি বাইরে বেড়ায় নাই, পর্দা করে থাকতো মা। তোমরাও পর্দা করে থাকবা। আরে বন্ধুরে, তিনি ইবাদত বন্দুকিতে লিপ্ত থাকতেন, সবসময় আল্লাহর দিয়ারে কান্ত। রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় আল্লাহর উপাসনা করতাম। পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে ঝগড়া বিবাদ করতো না। আজকাল মেয়ে মানুষেরা কত খারাপ খারাপ গালি পারে, কত মানুষকে গালি গালাজ পারে, কিন্তু রহিমা খাতুনের জান্নাত কারোর সঙ্গে ঝগড়া করতো না। আমার বন্ধুরা, আমার মায়েরা, রহিমা রূপের কথা দেশের সবাই জানে, তার রূপ গুণের কথা বিশ্বের সব দেশেই ছড়াইয়া যাইতেছে। আস্তে আস্তে রহিমা বড় হইতেছে। মায়েরা শোনো, দুনিয়ার মধ্যে সব জায়গায় রহিমার কথা কে না জানে, সবাই কম বেশি জানে রহিমা খাতুনের জান্নাত কেমন গুণবতী রূপবতী ছিল। আমার বন্ধুরে, অনেক শাহজাদার সঙ্গেই যে বিবাহের প্রস্তাব আসলো, কত মানুষ বিবাহ করার জন্য আশা করে রয়েছে রহিমা কি বিবাহ করব, রহিমা তো সুন্দর চেহারা, রহিমা কি বিবাহ করব, কিন্তু কেউ বিবাহ করতে পারতেছে না। একমাত্র আইয়ুব আলাইহিস সালামের ভাগ্য হইয়াছিল। আরে আজকে এই পর্যন্ত বললাম, সবাই লাইক করবা, সাবস্ক্রাইব করবা। ও খাইরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।